নবীজির একজন সাহাবী ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি শেষ জামানায় এসে অন্ধ হয়ে গেছিলেন, অনেক লম্বা হায়াত পাইছিলেন, শেষ বয়সে এসে অন্ধ হয়ে গেছেন, অন্ধ, চোখে দেখে না। তো তিনি অন্ধ হয়ে যাওয়ার পরে মদিনা থেকে হিজরত করে মক্কায় চলে আসছেন, আর মদিনায় থাকা সম্ভব না। তখন মক্কায় আর কোনো সাহাবী জীবিত নাই, তিনি মদিনা থেকে মক্কায় হিজরত করছেন। সমস্ত সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, তিনিই একমাত্র সাহাবী মদিনা থেকে মক্কায় হিজরত করছেন। কথাটা বুঝতে পারছেন সবাই? তো এই সাহাবী মক্কায় আসছেন, একটা কিতাব আছে সিফাতুস সফওয়া, আল্লামা জামাল উদ্দিন আবুল ফারাজ রহিমাহুল্লাহ দ্বিতীয় খণ্ডের 134 নম্বর পৃষ্ঠায় তিনি এই সাহাবীর কথা এনেছেন। সাহাবীর নাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি ঘটনা লিখে বলেন, লাম্মা কদিমা সাদুন মক্কা, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন মদিনা থেকে মক্কায় আসলেন, ফাকবালান নাসু ইয়াহরাউনা ইলাইহি, সব মানুষ একজন সাহাবীকে দেখার জন্য ভিড় জমাইলো। আহারে, 1400 বছর পরে একজন বড় আলেম যদি আপনাদের এলাকায় আসে, ওই আলেমকে দেখার জন্য আপনারা যেমন ভিড় করেন, ওই জামানায় সাহাবী দেখার জন্য মানুষ ভিড় করবে কি করবে না? যেমন আজকে আপনাদের এখানে মুফতি আরিফ বিন হাবিব ভাই আসতেছেন, মাওলানা ইসমাইল বুখারী কাশিয়ানি ভাই আসতেছেন, তা আপনারা তারা দেখার জন্য, কথা শোনার জন্য, বরকত নেওয়ার জন্য যেমন ভিড় করছেন, এত দিন পরে একজন আলেমকে দেখার জন্য যদি মানুষ ভিড় করে, ওই জামানায় সাহাবী দেখার জন্য মানুষ ভিড় করবে কি করবে না? জামাল উদ্দিন আবুল ফারাজ রহিমাহুল্লাহ বলেন, মানুষ চারপাশ থেকে ভিড় জমাইছে হযরত সাদকে দেখার জন্য। তিনি তো চোখে দেখেন না। ইউসাফিহুন নাস ফাস্তাদউ, মানুষ তার সাথে মুসাফা করে আর দোয়া চায়। তিনি মানুষ যে বিষয়ে দোয়া চাইতেছেন তিনি দোয়াও করতেছেন। ওয়াকানা মুস্তাজাবান লিদ-দাওয়াত, তিনি এমন সাহাবী ছিলেন যার দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করতেন। সুবহানাল্লাহ। লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, তার দুয়ার মাঝে আর আল্লাহর আসমানের মাঝে কোনো পর্দা ছিল না। দোয়া করতে দেরি হতো, কিন্তু আল্লাহর দোয়া কবুল করতে দেরি হইতো না। সব মানুষ হযরত সাদের কাছে আসেন, দোয়া চান, তিনি দোয়া করলেই দোয়া কবুল হয়। এই কথা যখন মক্কার আশেপাশের এলাকার মধ্যে ছড়ায় গেছে, প্রচার হয়ে গেছে, হযরত সাদ আসছেন, দোয়া করতেছেন, দোয়া কবুল হইতেছে। বলেন, এই সংবাদ যখন চারপাশের এলাকায় ছড়ায় গেছে, আস্তে আস্তে ভিড়টা কমছে না বাড়ছে? বর্তমান যুগে একটা ভণ্ড পীরের গুজব ছড়াইলে ভিড় বাইরে যায়। পীরটা ভণ্ড, যেটা ছড়াইছে ওইটাও গুজব। ভণ্ড পীরের গুজব ছড়াইলে ভিড় বাড়ে। ওই সময় সাহাবীর কারামত প্রকাশ পাইলে ভিড় কমবে না বাড়বে? বাড়বে। সব মানুষ চারপাশ থেকে আসছেন, হযরত সাদের কাছ থেকে দোয়া চাইতেছেন, দোয়া নিতেছেন, দোয়া তিনি করতেছেন। দূর থেকে একজন সাহাবী আসছেন, কেউ বলেন তিনি সাহাবী ছিলেন, কেউ বলেন সাহাবীর সন্তান ছিলেন। তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সায়েক রাদিয়াল্লাহু আনহু। কিন্তু আসমাউর রিজাল কিতাবগুলা ঘাটাঘাটি করলে বোঝা যায় এই লোকটা সাহাবী ছিলেন না, কিন্তু সাহাবীর সন্তান ছিলেন। আয়েশা হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর সাথে মুসাফা করেছে। মুসাফা করে বলতেছেন, চাচা যান, আমি হযরত সায়েকের সন্তান আব্দুল্লাহ, আমার বাবা আপনার দূর সম্পর্কের ভাই লাগতো, সেই হিসাবে আপনি আমার চাচা, আমি আপনার ভাতিজা। আমি অনেক দূর থেকে আসছি আপনার কাছে একটা কথা বলার জন্য। কয়, কি বলবা? তিনি বলেন, ফাআররাফতুহু লিবিনাফসি, আমি আমার নিজের পরিচয় দিয়ে বললাম, চাচা যান হাল আরফতানি, আপনি আমার চিনছেন কিনা? তিনি বললেন, হ্যাঁ চিনছি, তোমার বাবা কেমন আছে? কয়, চাচা যান, আমার বাবা 8 বছর আগে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আমি এত দূর থেকে আপনার কাছে আসছি একটা কথা বলবার জন্য। কয়, কি কথা বলবা? তিনি বলেন, আনতা তাদউ লিন-নাস ফালাউ দাআউতা লিনাফসিকা লারাদ্দাল্লাহু বাসারাকা। চাচা, আপনি সব মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ ওই দোয়াটা কবুল করতেছেন। আরে আমি আপনার কাছে অনুরোধ জানানোর জন্য আসছি,
আপনি যদি আপনার চোখ দুইটার জন্য আল্লাহর কাছে একবার দোয়া করতেন, আমার বিশ্বাস আল্লাহ আপনার চোখ দুইটাও আপনার কাছে ফিরাইয়া দিতে। আপনি তো সবার জন্য দোয়া করতেছেন, আপনি তো সবার জন্য দোয়া করতেছেন, তা আপনি নিজের চোখটার জন্য আল্লাহর কাছে একবার কোন, একবার। আমার বিশ্বাস আল্লাহ আপনার চোখ আপনার কাছে ফিরাইয়া দিবে। আর এই কিতাবের মধ্যে জামাল উদ্দিন আবুল ফারাজ রাহিমাহুল্লাহ তিনি বলেন, ফাতাবাসসামা ওয়া ক্বাল, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মুস্কি হাসি দিছেন, মুস্কি হাসি দিয়া বলতেছেন, ভাতিজা তুমি যা বলেছো আমি তোমার কথা শুনেছি, এবার আমার কথাটাও তুমি শোনো। কযাউল্লাহি আহাব্বু ইলাইয়া মিন বাসারি, আমি শেষ বয়সে চোখে দেখব না, এটা আমার আল্লাহর ফায়সালা। আমার আল্লাহর ফায়সালায় আমি অন্ধ হয়েছি, আর আল্লাহর ফায়সালা আমার কাছে আমার চোখের চাইতেও বেশি মূল্যবান। চুনাচে তিনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, কানা মুস্তাজাবান লিদ-দাওয়া, তিনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, দোয়া করলেই দোয়া কবুল হইতো। তারপরেও কোনোদিন নিজের চোখের জন্য আল্লাহর কাছে দোয়া করেন নাই, কারণ আল্লাহর ফায়সালায় আমি অন্ধ হয়েছি, আল্লাহর ফায়সালা আমার কাছে আমার চোখটার চাইতেও বেশি মূল্যবান। এই ঘটনা লেখার পরে আল্লামা জামাল উদ্দিন আবুল ফারাজ কিতাবের মধ্যে লেখেন, সাহাবায়ে কেরাম মুমিন ছিলেন, আমরাও তো মুমিন। সাহাবায়ে কেরাম ইমানদার ছিলেন, আমরাও তো ইমানদারের দাবি করি। সাহাবায়ে কেরাম আর আমাদের মাঝে কি পার্থক্য? তিনি একটা চমৎকার আশ্চর্য রকমের মন্তব্য করে বলেন, হুমুল্লাযীনা বাউদ দুনিয়া বিআখিরাতিহিম ওয়া নাহনুল্লাযীনা বি'নাল আখিরাতা বিদ-দুনিয়া। সাহাবায়ে কেরাম তাদের দুনিয়ার সব কিছু বিক্রি করে দিয়েছেন শুধুই আখিরাত পাওয়ার আশায়, আর আমরা তো আমাদের আখিরাতকে ধ্বংস করে দেই সামান্য দুনিয়া কামানোর আশা। সাহাবায়ে কেরাম তাদের দুনিয়ার সব কিছু বিক্রি করে রাজি ছিলেন, সব কিছু বিসর্জন দিয়েছেন শুধুই আখিরাতের মর্যাদা পাওয়ার আশায়। আর আমরা আমাদের দোকানে বৈশা বৈশা নামাজ কাজা করি, নামাজ কামাই দেই, আখিরাত ধ্বংস হয়ে যাক কোনো সমস্যা নাই, কিন্তু দুনিয়ার সামান্য ক্ষতি হোক এটা আমরা মুসলমানরা চাই না। সহজ কথা বললে সাহাবায়ে কেরাম শুধুই আখিরাত বুঝতেন, দুনিয়া নয়। আমরা শুধুই দুনিয়া বুঝি, আখিরাত নয়।